বাংলাদেশের 87% অসহায় মজলুম জনগণের প্রাণের সংগঠন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। মাত্র 13% দুর্বৃত্ত মাফিয়া, যারা ব্যবসায়িক দুর্বৃত্ত, যারা রাজনৈতিক দুর্বৃত্ত, যারা আমলা দুর্বৃত্ত, এই দুর্নীতিবাজ মাফিয়াদের কাছে বাংলাদেশের 87% মজলুম জনগোষ্ঠী জিম্মি। আমি এই পবিত্র মসজিদকে সামনে রেখে বলতে চাই, যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাকে জীবন উৎসর্গ করতে হয়, আমি জীবন উৎসর্গ করব। তারপরে বাংলাদেশকে আমি দুর্নীতিমুক্ত করব। আর আমার এখানে যারা নাকি উপস্থিত, আমার এই মজলুম জনগণ, তাদের কাছে আমার অনুরোধ, এই রাষ্ট্রের মালিক আপনারা। এই রাষ্ট্র যাতে সত্যিকার ভাবে আপনাদের সামাজিক নিরাপত্তা দেয়, জাতীয় নিরাপত্তা দেয়, সেটার জন্য দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি যখন আপনাদেরকে ডাকবে, আপনারা আমার সাথে যুক্ত হয়ে একটা নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আপনারা কি দুর্নীতি দেখতে চান? আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? যদি সত্যিকার অর্থে আপনারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, এই যারা নাকি আজকে এই পবিত্র মসজিদে নামাজ পড়ে বাইরে আইসা যারা অন্যের ক্ষতি করে, যারা মুনাফেকি করতেছে, সেই মুনাফেকদের আল্লাহ ক্ষমা করবে না। মুখে অন্তরে আরেক, এর নাম মুনাফেক। এই মুনাফেকদেরকে আগামী দিনে চিহ্নিত করে এই ধানমন্ডির থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার লড়াই আগামী দিনে অব্যাহত থাকবে। এই তাকুয়া মসজিদ থেকে কোন দুর্নীতিবাজ বের হইলে আমরা তাকে ধরে আইনের কাছে সুপর্দ করব। আমরা কাউকে ছাড়বো না। আমরা এই মসজিদ কমিটিতে দুর্নীতিবাজ, মাদ্রাসা কমিটিতে দুর্নীতিবাজ, স্কুল কমিটিতে দুর্নীতিবাজ, ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক পর্যন্ত অন্ধ দলদাস হয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমরা শিক্ষা সংস্কার কমিশনের জন্য দাবি করেছি, আমরা সরকারের প্রভাবমুক্ত স্বাধীন দুর্নীতি দমন কমিশনের জন্য দাবি করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রাণপ্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই, আসুন এই বাংলাদেশকে মায়ের মতো ভালোবেসে আগামী দিনে আমরা একটা নৈতিক মানবিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকে আত্মনিয়োগ করি এবং দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জাতির মুক্তি সনদ 11 দফাকে আপনারা সমর্থন করবেন। আপনারা কি সমর্থন করবেন? একটু সাউন্ড তো জোর হচ্ছে না। আপনারা কি 11 দফা সমর্থন করেন? এই দেশের মালিক কি জনগণ? এই দেশের মালিক কারা? অতএব আর কোন দুর্নীতিবাজ এই বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না।